গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সকলে খুব ভালো আছেন। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। সকালে চলে এসেছি কেভেন্টাসে, আর কেভেন্টাসে কি আছে খাবার দাবার দেখে নিয়ে শুরু করব আজকে সকালের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট সেরে নিয়েই আমরা চলে যাব আজকে ডালি মনাস্ট্রি ও রক গার্ডেনের উদ্দেশ্যে। এখানে আমরা সকাল সকাল একদম স্নান ধান সেরে চলে এসেছি। আর সকালেই এসে দেখলাম যে প্রচুর মানুষের সমাগম হয়েছে এখানে। প্রত্যেকে বসে আছে ও ঠান্ডা জায়গা তো তাই রোদ্দুরটাকে উপলব্ধি করছে। অর্ডার দিয়ে দিয়েছি চিকেন স্লাইস আর এগ অমলেট। চলে এসছে গরম গরম চিকেন স্লাইস আর এগ অমলেট। আর এইগুলো ব্রেকফাস্ট সেরে নিয়ে নেব আর এক কাপ কফি। তাই বলা হলো ওনাদেরকে, ওনারা দিয়ে যাচ্ছেন আর আমি ততক্ষণে একটু ঘুরে দেখে নিচ্ছি চারিদিকটা। সত্যি কি সুন্দর সাজানো গোছানো, নানান রকমের ফুল ও গাছপালা দিয়ে খুব ভালো লাগছে দেখতে। তাই আপনাদেরকেও দেখানোর জন্য এই পাশটায় উঠে এলাম। এখান থেকে সত্যি পাহাড়গুলোকে কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন মেঘের মধ্যে ভাসা একটা শহরে আমরা চলে এসেছি এখন। চারি সাইডটা সত্যিই খুব সুন্দর সাজানো, এখানে দেখিয়ে নিলাম। আর এরপর আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব কেভেন্টাস থেকে। আর কেভেন্টাস থেকে যাওয়ার পথে আমরা ধরে নেব ডালি মনাস্ট্রি পথ, কারণ এটা প্রথমে পড়বে আমাদের যাওয়ার দিকে। সেজন্য ডালি মনাস্ট্রি ঘুরে নিয়ে আমরা চলে যাব রক গার্ডেনের উদ্দেশ্যে। তাই আমরা ডালি মনাস্ট্রির দিকে এগিয়ে যাচ্ছি এখন। ওখানে গিয়ে একটি মনাস্ট্রি আছে, সেটা ভালো করে ঘুরে নেব। ঘুরে নিয়ে চলে যাব আমরা রক গার্ডেনের উদ্দেশ্যে, কারণ ওখানে যেতে অনেকটা সময় লাগবে। একটু নিচু রাস্তা তো, অনেকটা নিচের মধ্যে নামতে হবে। আর ওখানে গিয়ে একটা ওয়াটারফলও দেখা যাবে। এখানে চলে এসেছি, ডালি মনাস্ট্রির গেট এটা, এন্ট্রি পয়েন্ট। এখানেই টিকিট কেটে নিতে হবে। টিকিট কেটে নিয়ে এন্ট্রি করে আমাদের চলে যেতে হবে মনাস্ট্রিতে। মনাস্ট্রিটা একটু উপরে রাস্তা থেকে, অসুবিধা হবে না সেরকম, একটু আস্তে সুস্তে গেলে ঠিকঠাকভাবে পৌঁছে যাওয়া যাবে। কারণ বয়স্ক মানুষ যারা আছেন তারা ঘাবড়াবেন না, যাওয়ার রাস্তা খুব ভালো। এখানে এখন হাফ পর্দা ডান করা আছে, তাই বাইরে থেকে যতটা হচ্ছে একটু দেখিয়ে নেওয়ার চেষ্টা করছি, কারণ ভিতরের দিকে সেই মতো যাওয়া যাবে কিনা দেখা যাক এখন। এটা ভিতরে ঢোকার গেট, আর এটা হলো ভিতরটা। ভিতরে খুব সুন্দর সাজানো গোছানো, আর খুব বড় বড় পেন্টিং আছে এর মধ্যে। এটা হলো সবচেয়ে বড় এখানকার মনাস্ট্রি, আর বুদ্ধার মূর্তিটাও খুব বড় এখানে। দেখা হয়ে গেছে, এখন বেরিয়ে পড়েছি। আর এটা ওদের প্রার্থনা করার জায়গা, প্রেয়ার রুম। এখানে এনারা সকলেই আসেন, প্রার্থনা করেন। প্রার্থনা করে ঠাকুরের কাছে প্রেয়ার করে বেরিয়ে যায়। এখানে যারাই আসছেন তারাই প্রত্যেকে যার যার ধর্ম, প্রত্যেকে নিজের মতো করে প্রার্থনা করছেন ভগবানের উদ্দেশ্যে, আর প্রার্থনা করে নিয়ে বেরিয়ে যাচ্ছেন। আমরাও চলে এসেছি প্রার্থনা করার জন্য, এখন এন্ট্রি করে নেব। আর ঠাকুরের কাছে প্রার্থনা করে নিয়ে আমরা বেরিয়ে যাব রক গার্ডেনের উদ্দেশ্যে। এখন রক গার্ডেনে চলে এসেছি। এটা হলো টি গার্ডেন। টি গার্ডেনে খুব সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে এখান থেকে ছবি তোলার। সত্যিই আকাশের মধ্যে একদম সাদা পেঁজা তুলোর মতো মেঘ ভাসছে, আর নিচে সবুজ গালিচায় চারিদিকটি ছেয়ে আছে। দারুণ দারুণ অপূর্ব, বলার কোনো ভাষা নেই। আর মানে বলতে পারছি না যে কিভাবে বোঝাবো। যাই হোক, এখন চলে এসেছি আমরা রক গার্ডেনে।
এখানে চলে যাব ওয়াটারফল দেখতে। প্রথমেই আমি উপরে যাচ্ছি, কারণ একটু খাড়া রাস্তা আর রাস্তাটি খুব ছোট্ট, তাই আস্তে আস্তে উপরের দিকে উঠছি, যতটা আপনাদেরকে দেখানো যায় আর আমি ক্যাপচার করছি ফোনের মধ্যে। দেখুন কেমন লাগছে, সত্যি এত সবুজ অরণ্য চারিদিকে, কিন্তু চোখ যেন জুড়িয়ে যাচ্ছে দেখে, এতটাই সুন্দর, মানে বলার ভাষা নেই সত্যি, কিভাবে বলবো সেটা খুঁজে পাচ্ছি না, এতটাই সুন্দর প্রকৃতির রূপ। এক এক জায়গায় এক এক রকম কালারের ফুল, অদ্ভুত, অভূতপূর্ব। যাই হোক, এখন উপরটা একটু খাড়াই রয়েছে, বয়স্করা একদমই চেষ্টা করবেন না উপরে যাওয়ার, কারণ একটু কষ্ট হতে পারে, অনেকটা উঁচুতে কি না, তাই আমি যতটা পারছি যাওয়ার চেষ্টা করছি আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি সেখান থেকে কেমন লাগছে ভিউ পয়েন্টের জায়গাগুলো। যাই হোক না কেন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই দিকগুলো। আর একটা কথাই বারবার বলবো যে প্রচুর ডাস্টবিন রয়েছে এখানে, এখানে যেন কেউ প্যাকেট প্লাস্টিক ফেলে নোংরা করবেন না, কারণ এটা না সত্যিই খুব বাজে লাগে। কি সুন্দর লাগছে এগুলো দেখতে, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রচুর ডাস্টবিন রয়েছে, ডাস্টবিনের মধ্যে ফেলুন, অসুবিধা নেই, কিন্তু জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, এটাই চাইবো সবারই কাছে, অনুরোধ রইল এটুকু, আশা করি করবেন আর সবাই বুঝবেন। দেখুন এখন প্রায় আমি অনেকটাই উপরে চলে এসেছি, আর হয়তো একটু দূরেই পাওয়া যাবে ঝর্ণার আওয়াজ। ঝর্ণার আওয়াজ অলরেডি পাওয়া যাচ্ছে, দেখা যাবে ঝর্ণাটাকে। যাই হোক না কেন, গাছের ফাঁক দিয়ে আস্তে আস্তে উঠে চলে এসেছি রাস্তা ধরে, বেশ অনেকটা উপরে। এখন একটু কষ্টও হচ্ছে, কারণ খুব তাড়াতাড়ি আসা হয়েছে কি না, সেই জন্য আর কি। যাই হোক, এখন এখান থেকে আস্তে আস্তে নিচের দিকে যাওয়া যাবে, নিয়ে এখান থেকে নিচের দিকে বেরিয়ে যাব। যেতে যেতে আমাদের হয়তো অনেকটাই দেরি হয়ে যাবে, সকালে ব্রেকফাস্ট করে বেড়ানো হয়েছে কি না, এখনো লাঞ্চ করা হয়নি। এখান থেকে ঘুরে যাওয়ার পথে আমরা লাঞ্চ করব, সেজন্যই এখন লাঞ্চটা করিনি, দেখা যাক কতটা আহার সময় লাগে। এখন ভিউ পয়েন্টের মধ্যে একদম টপেই চলে এসেছি, এই দেখুন কেমন লাগছে জানাবেন অবশ্যই। ভিডিওটি ভালো যদি লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে, আর লাইক শেয়ার তো করবেনই। যাই হোক, এটা নিচে, এবার আমি আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে নেমে আসছি, কারণ অনেকটা রাস্তা ওঠা হয়ে গিয়েছে, তো নামতেও আস্তে আস্তে অনেকটাই সময় লেগে যাবে, সেজন্য খুব ধীরে ধীরে নামার চেষ্টা করছি। বয়স্ক মানুষজন কিন্তু একদমই উপরে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ নিচে থেকেও ভিউ পয়েন্টের ভিউ সুন্দরই আছে, তাই নিচের মধ্যে যতটুকু হবে সেইটাই ছবি নেওয়ার এবং দেখার চেষ্টা করবেন। চলে এসেছি আমরা ওখান থেকে, এখন লাঞ্চ সেরে নেব। লাঞ্চ সারা হয়ে গেছে, এখন চলে এসেছি আমরা ম্যাল রোডের দিকে। ম্যাল রোডে ছোট্ট ছোট্ট বাচ্চারা গাড়ি চড়ছে, এটা খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে একটু ঘোরাঘুরি করে নিয়ে আমরা চলে যাব মার্কেটের দিকে। আমাদের পাশে থাকার ম্যাল থেকে যাওয়ার পথেই